সম্মানিত উপস্থিতি, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে বিগত দিনের জুলুম, নির্যাতন, অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে। আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালোর পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ এই অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেয়া দরকার, ভোট দেয়া দরকার, তখন আপনি আপনার জায়গা থেকে সেটা করতে পারবেন না। তাহলে যত অপকর্ম হবে এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। এই বাংলাদেশের অন্যতম অগ্রসর জেলা, আমাদের এই ঐতিহ্যবাহী নাটোর জেলার মানুষ সেই সিদ্ধান্তের পরিবর্তন আনবে। জুলাইয়ের ওই প্রথম দিন যখন আমরা রাজপথে ছিলাম, আমাদের সাথে 100 মানুষ ছিল না, কিন্তু আমরা ন্যায় ইনসাফের পথে থেকে 5 আগস্টে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। আজকে হয়তো আমাদের সাথে এই উন্মুক্ত পথসভায় 1000 মানুষ না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায় ইনসাফের লড়াইটা চালিয়ে যেতে পারি, 5 বছর পরে আমাদের সাথে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে আপনাদের ভাইয়ের বয়সী, আপনারা আমাদের পরামর্শ দিবেন। ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল ধরিয়ে দিলে আপনাকে আমি শত্রু মনে করব না, কারণ আমার ভুলটা সংশোধনের মধ্য দিয়েই তো আমি এগিয়ে যেতে চাই। কে তার জায়গা থেকে কতটা ইনসাফ তৈরি করতে পারবে, কে ন্যায় ভিত্তিক সমাজ করতে পারবে, সেই হতে পারে আমাদের আগামী দিনের নেতা ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের চট্টগ্রামে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা, তারা বন্যার পানির মধ্যে তারা বসবাস করছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, থাকার জায়গা বলতে কিছু নেই, বাড়ি ঘর, গবাদি পশু, সামান্য ব্যবসার একটা অবলম্বন থেকে শুরু করে শেষ যে রাতে ঘুমানোর আশ্রয়স্থল, সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব, এখানে দলাদলির কিছু নাই, ভেদাভেদের কিছু নাই, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে আমাদের ওই বন্যার্ত ভাইদের জন্য আমরা কাজ করুন। আপনারা একসাথে মিলে যদি কাজ করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাইদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তারা সাহস পাবে, তারা খুব শীঘ্রই তাদের পুরনো যে সহায় সম্বল সবকিছু তৈরি করে